আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি শীতের আগমনে গুড় নারিকেল দিয়ে তেলের পিঠা বানাবো। এজন্য এখানে আমি নারিকেল বেটে নিয়েছি, আমি আতপ চালও বেটে নিয়েছি। তারপর এখানে একে একে সব মিশিয়ে নেব। আগে নারকেল বাটা, তারপর গুড়, চিনি সবগুলো হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপরে বেটে রাখা আতপ চালের ডোটা দিয়ে দেব। এটা আমি ভিজিয়ে একটু ভিজা ভিজা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শুকনো গুঁড়িও নিতে পারেন বা কলে ভাঙানো গুঁড়িও নিতে পারেন। আমি আজকে চাল বেটে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে মেখে নেব। আমি এখানে একটু পানি ব্যবহার করি নাই, পানি ছাড়া চিনিতেই পানি ছেড়ে দিয়েছে। মাখতে মাখতে এরকমের হয়ে গিয়েছে। এটা যত সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন পিঠাটা তত ভালো হবে। আপনারা চিনি মিঠা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে এর সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তারপরে আমি 5-10 মিনিট রেস্ট রেখে দিব। যেহেতু আমি পাটায় বেটে নিয়েছি চাল, এর জন্য বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। রেস্টে রাখবো শুধু চিনিটা গলা পর্যন্ত, যে চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত। আর আপনারা যদি শুকনো গুঁড়ি নেন সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন, তাহলে গুঁড়িটাও ফুলবে, চিনিটাও গলে যাবে। পিঠাটা অনেক সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। আমি এটা প্রায় 10 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি রেস্টে। তারপর দেখুন ব্যাটারটার ঘনত্ব এরকমের হবে। এর চেয়ে পাতলা হলে কিন্তু হবে না, কারণ এটার ভিতরে নারকেল দেওয়া আছে। নারকেলের পিঠাটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এভাবে যদি বানান তাহলে পারফেক্ট হবে। তারপর আমি আপনাদেরকে পিঠা ভেজে দেখাচ্ছি যে পিঠাটা কত ফুলকো ফুলকো হয়। এখানে আমি কড়াইতে আগেই তেল গরম দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে পিঠা ভেজে নেব। তেলটা আমি একেবারে গরম করব না। এই ক্ষেত্রে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। তারপর দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠা ফুলবে, একটা পিঠাও মিস হবে না। আর এই নারিকেলের পিঠাটা খেতে দারুণ মজা হয়। আপনারা একদিন বানিয়ে খেয়ে কমেন্টে জানিয়েন। দেখুন এতটাই ফুলছে যে উল্টানোও যায় না পিঠাটা। এরকমের প্রত্যেকটা পিঠা ফুলবে, একটা পিঠাও মিস হবে না। যারা পারেন তো পারেন, আর যারা না পারে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে একটা লাইকও করে না, কমেন্টও করে না। তাদের জন্য বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। আমার পিঠাগুলো কী রকমের হলো, বা আপনারা কী ধরনের রান্নাবান্না দেখতে চান। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতন রান্না করার।
আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আজকের পিঠার রেসিপিটা সম্পূর্ণ নতুনদের জন্য টিপস সহকারে, একটা পিঠাও মিস হবে না। আর এভাবে নারকেল দিয়ে যদি পিঠা বানান তাহলে সবাই খেয়ে বলবে আরও বানাতে। এটা খেতে দারুণ মজা হয়। আর নারকেল কোনো মতনই আস্তে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা ছড়িয়ে যাবে, এভাবে ফুলবে না। নারকেল বেটে দিতে হবে, একবারে মিহি করে বেটে দিতে হবে। আমি একে একে সবগুলো পিঠা এভাবেই ভেজে নিব। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা পিঠা একদম ফুলে গেছে, একবার ফুলে ফুলে ডোলের মতন হয়ে গেছে। আপনারা চাইলে একটু গাঢ় করেও ভেজে নিতে পারেন। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা পিঠা দেখিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা জালিদার হয়েছে। এটা পরের দিন পর্যন্ত নরম তুলতুলে ছিল। আজকে আমার রান্নাবান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে